প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত দিনে ক্লাস 4-এর অনুশীলনী 1 এবং 2 পর্যন্ত তোমাদের বুঝিয়েছিলাম বাংলাদেশের প্রকৃতি সম্বন্ধে। আজকে আমি তোমাদের 3 নম্বর বোঝাবো। দেখো 3 নম্বরে কি বলছে, ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি, অর্থাৎ আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। আমাদের দেশ ড্যাশ দেশ, তাহলে আমাদের দেশ কি দেশ পড়েছি? ষড়ঋতুর দেশ। গ্রীষ্মকে বলা হয় ঋতুর রাজা। বর্ষায় ফোটে, কি ফোটে বর্ষায়? তাহলে আমরা ভেতরের পেজে চলে যাব। আর এই দেখো, খেয়াল করো, এইখানে দেয়া আছে এই কয়টার মধ্যেই কিন্তু আমাদের এখানে শব্দগুলো বসাতে হবে। সোনালি ধানের উত্তরে ষড়ঋতু কদম কেয়া আরও, আর নিচে আছে মধুমাস। এগুলো আমাদের এখানে বসাতে হবে। তাহলে আমরা প্রথমে কি বলবো? আমাদের দেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্মকে বলা হয় মধুমাস, অনেকে গ্রীষ্মকে মধুমাস বলে থাকে। বর্ষায় ফোটে ড্যাশ নানা ফুল, বর্ষায় ফোটে কদম কেয়া ও আরও নানা ফুল। হেমন্ত সোনালি ধানের ঋতু, হেমন্ত কি? সোনালি ধানের ঋতু। শীতকালে ড্যাশ হাওয়া বয়, শীতকালে উত্তরি হাওয়া বয়। তোমরা খেয়াল করবে যে কোনটার সাথে আমি কোনটা মিলালাম। এবার দেখো 4 নম্বরে কি বলছে, ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মিলাই। তাহলে ডান দিকে আমাদের কিছু শব্দ দেখা যাচ্ছে, বাঁ দিকে কিছু শব্দ দেখা যাচ্ছে। এখন আমরা ডানের সাথে বাঁ দিকের শব্দ মিলিয়ে দেখব। তোমরা দেখো, এখানে দেখাচ্ছে কি? যাওয়া, যাওয়ার সাথে আমরা কি মেলাবো? আশা। খেজুরের রস। বসন্তকাল, ফুরফুরে বাতাস। পিঠা পুলি। গ্রীষ্ম, প্রচণ্ড গরম। মানে আমরা কোন সময় কি করি সেগুলোই এখানে আছে। একটার সাথে আরেকটা আমরা মিলিয়ে দেখাবো। এবার দেখো, আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরের পৃষ্ঠায় 5 নম্বর কি বলছে দেখো, নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি। এখন আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী ছকের ঋতুর নাম লিখতে হবে। এখানে আকাশ তখন কালো ঘন মেঘে ছায়া থাকে। তাহলে কখন আমরা আকাশ কালো ঘন মেঘে ছেয়ে থাকে পড়েছে? কি কালে? সেই কালটা আমরা এখানে ঋতুর নাম লিখিয়ে দেব। এটা জানতে আমরা ভেতরে চলে যাব। অনেকের মনে থাকে না, মনে না থাকলে তখন আমরা এগুলো দেখে নেব। তাহলে এই দেখো, দেখা যাচ্ছে আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে থাকে। এটা কোন ঋতুতে হয়? গ্রীষ্মের পরে আসে বর্ষা, তখন আমরা এখানে বর্ষা ঋতু লিখে দেব। বুঝেছ? তারপর নদীর পার সাদা কাশফুলে ভরে যায়। আমরা কি ঋতুতে নদীর পার সাদা কাশফুলে ভরে যাই? পড়েছে শরৎ ঋতুতে। এভাবে আমরা এক এক করে ঋতু লিখে দেব। তারপর রৌদ্রের অসহ্য তাপ অনুভূতি হয়, রৌদ্রের অসহ্য তাপ অনুভূতি হয় গ্রীষ্ম ঋতুতে। এভাবে আমরা প্রতিটা সারে সারে প্রতিটা কিছু লিখে দেব। এই ঋতুতে খেজুরের রস দিয়ে নানা রকম পিঠাপুলি হয়। তাহলে আমরা কী ঋতুতে? শীত ঋতুতে। এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে যায়। সোনালি ফসলে ভরে যায় কি? হেমন্ত ঋতু। তারপরে দেখো, গাছে গাছে জেগে ওঠে নতুন পাতা। আমরা নতুন পাতা বোঝাতে গাছে গাছে কি? বসন্ত ঋতুকে বলে থাকি। এবার দেখো 6 নম্বর কি বলছে, নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই। আমরা কিন্তু এটা নতুন বিষয়, আমরা ক্লাস 1, 2, 3 পড়েছি, কিন্তু কখনো বিশেষ্য বিশেষণ পড়া পাইনি। তাহলে আজ তোমাদের বিশেষ্য বিশেষণ সম্বন্ধে আমি আলোচনা করব। বিশেষ্য বোঝাতে আমরা কোনো কিছুর নামকে বুঝি। দেখো, এখানে দেওয়া আছে ব্যক্তি, বস্তু, সময় বা স্থানের নাম হলো তা বিশেষ্য। তাহলে ব্যক্তি, বস্তু, স্থান, সময়ের নাম হলো তা বিশেষ্য। অর্থাৎ এক কথায় কোনো কিছুর নামকে আমরা বিশেষ্য পদ বলে থাকি। আর বিশেষণ কথাটা, এই যে বিশেষণ কথাটা কি সেটা আমি এখন বলবো। বিশেষণ যে কোনো কিছুর যখন গুণ, দোষ, অবস্থা এগুলো বোঝাবে তখন সেটা হবে
বিশেষণ। যেমন ধরো এখানে পড়া আছে, দেখো কোকিলের ডাক মিষ্টি, তাহলে কোকিলটা হচ্ছে বিশেষ্য আর মিষ্টি হচ্ছে বিশেষণ, মানে কোকিলের গুণটা বোঝাচ্ছে। ব্যক্তি, বস্তু, সময় বা স্থানের নাম হলে তা বিশেষ্য। ওপরের বাক্যটিতে কোকিল হলো বিশেষ্য পদ, কিন্তু কোকিলের ডাক কেমন? মিষ্টি, এটি হচ্ছে বিশেষণ পদ। যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্রে প্রকাশ হয় তাই বিশেষণ। এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি। তোমাদের আমি বোঝালাম যে কোনো কিছুর দোষ গুণ এগুলোই হচ্ছে বিশেষণ। তাহলে বিশেষণ বলতে কি বোঝা আর বিশেষ্য বলতে কি বোঝা সেটা আমি তোমাদের বোঝালাম। এখন দেখো এবার নিচে আমরা পড়ব। এবার নিচের বাক্যগুলো পড়ি, বিশেষ্য পদগুলোকে গোল চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলো দাগ দিয়ে শনাক্ত করি। তখন হাড় কাঁপানো শীত, তখন হাড় কাঁপানো শীত। তাহলে এখন কি কি হবে? সেটাতে আমরা যেটা হবে বিশেষ্য সেটাতে দাগ, আর যেটাতে বিশেষণ হবে সেটাতে দাগ দেব না। তাহলে এখানে তখন হাড় কাঁপানো শীত, এখানে হাড় কাঁপানো হচ্ছে কি? বিশেষণ, আর শীত হচ্ছে বিশেষ্য। আকাশ হয়ে ওঠে ঘন নীল, তাহলে আকাশ কি হয়ে ওঠে? ঘন নীল। তাহলে এখানে আকাশ হচ্ছে বিশেষ্য এবং ঘন নীল হচ্ছে বিশেষণ। তারপরে দেখো ফুরফুরে সুন্দর বাতাস বয়, তাহলে ফুরফুরে সুন্দর বাতাস বয়, তাহলে এখানে হবে ফুরফুরে সুন্দর হচ্ছে বিশেষণ এবং বাতাস হচ্ছে বিশেষ্য। গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায়, তাহলে এখানে গ্রীষ্মে হচ্ছে বিশেষ্য এবং মিষ্টি ফল হচ্ছে বিশেষণ। এভাবেই আমরা এগুলো করে থাকব। 7 নম্বর দেখো কর্ম অনুশীলন। আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। তাহলে তোমার দেখা প্রকৃতি, তুমি আশপাশে বাস করো, আশেপাশে যেসব জিনিসগুলো দেখতে পাই, গাছ গোছালি, পশু পাখি, জীবজন্তু, তাদের নিয়ে তোমাদের একটি অনুচ্ছেদ তৈরি করতে হবে। এভাবেই হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার আশা করি তোমরা অবশ্যই বুঝে গেছো অনুশীলনী। তাই অনুশীলনী বুঝে যা গেলে আমি কালকে তোমাদের দেখাবো পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে। পালকির গান সত্যেন্দ্রনাথ দত্তে কী বলেছে, কি করেছে, সেগুলো আমি তোমাদের দেখাবো। এখানে যে গ্রাম বাংলার ঐতিহ্য ফুটে উঠেছে সেটাই আমি কালকে তোমাদের পড়ে শোনাবো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।